হাতাহাতি ক্রিকেট মাঠে। হোয়াট ইজ দিস? ক্রিকেটে উত্তেজনা নতুন কিছু নয়, তবে সবকিছুরই একটা সীমা থাকা উচিত। কিন্তু মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ইমাজিং দল ও দক্ষিণ আফ্রিকা ইমাজিং দলের দ্বিতীয় 4 দিনের ম্যাচে দেখা গেল ভিন্ন চিত্র। একটি ছক্কার জবাবে শুরু হলো বাকবিতণ্ডা, যা গড়ায় শারীরিক দ্বন্দ্বে। ছক্কা হজম করে মেজাজ হারিয়ে বাংলাদেশের ব্যাটার রিপন মণ্ডলের হেলমেট টেনে ধরেন প্রোটিয়া পেসার টিপেসু অ্যান্টলি। ঘটনাটি ঘটে ইনিংসের 105তম ওভারে। ওভারের প্রথম বলে ডাউন দ্য উইকেটে গিয়ে অ্যান্টলিকে ছক্কা হাঁকান রিপন মণ্ডল। সেই শটেই চটে যান অ্যান্টলি। এরপরেই তিনি আগ্রাসী ভঙ্গিতে এগিয়ে আসেন রিপনের দিকে। শুরু হয় কথার লড়াই, যা এক পর্যায়ে রূপ নেয় ধাক্কাধাক্কিতে। অ্যান্টলি উত্তেজিত হয়ে রিপনের হেলমেট ধরে টানাটানি শুরু করেন। আম্পায়ার সামনে থাকলেও থামানো যাচ্ছিল না তাকে। রিপনও হাত দিয়ে প্রতিরোধের চেষ্টা করেন। এরপর দুই আম্পায়ার এবং আশেপাশে খেলোয়াড়রা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবু অ্যান্টলি বেশ কিছুক্ষণ ধরে ক্রমাগত কিছু বলে যাচ্ছিলেন। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার আরও 2 খেলোয়াড়ও এগিয়ে এসে রিপনের সঙ্গে কথা বলেন। এরপর অবশ্য মাঠের খেলায় ফেরে মনোযোগ। প্রথম ইনিংসে বাংলাদেশ ইমাজিং দল অল আউট হয় 371 রানে। রিপন করেন 43 রান। 81 বলের ইনিংসে ছিল 3টি 4 ও 2টি ছক্কা। তাকে শেষ পর্যন্ত ফিরিয়ে দেন অ্যান্টলি নিজেই। এর আগে প্রথম 4 দিনের ম্যাচটি ড্র হয়েছিল, আর ওয়ানডে সিরিজে লড়াই করে ট্রফি ধরে রেখেছিল স্বাগতিক বাংলাদেশ ইমাজিং দল। উমর ফারুক, ঢাকা প্রকাশ।